বোকা, আহাম্মক, বেয়াকুব, নির্বোধ যা বলা যায়, সবচাইতে কম ভক্ত, হতভাগ্য, দুর্ভাগ্য, আহাম্মক ওই ব্যক্তি মান আতবা নফসাহু হাওয়াহা, মনে যা চায় তাই করে। দাঁড়ায় থাকতে মনে চায় দাঁড়ায় থাকে, এটি বেড়াতে মনে চায় এটি বেড়ায়, চানাচুর বাদানের দোকানে যে ঘুরে বেড়াতে মনে চায়, যা খুশি তাই মনে চায়। আর মাঝে মাঝে 2 কেজি জিলাপি কিনে দিয়ে একটা মিলাদ দিয়ে বেস্তের আশা করে বসে থাকে। এত বড় আবাল হয় না দুনিয়ায়। হুজুর কা এর চেয়ে বড় আর আবাল হয় না, এর চেয়ে বড় আহাম্মক হয় না। আপনারা কি আহমক হতে চান না চালাক হতে চান? নবীর ভাষায় চালাক হতে চান না? চালাক কারে কইলে মনে আছে? যে কোনো কৌশল করে নেকি বেশি কামাই করে নেয়, সেই লোকটা চালাক। চালাক হতে চান তো? যদি চালাক হতে চান, অল্পের ভিতরে ছোট্ট একটা আমলে 1 বস্তা নেকি শিখিয়ে দেব। করবেন আমলটা? করবেন ইনশাআল্লাহ। যার সামনে যতটুকু ফাঁকা আছে, সামনে থেকে আগে বসলে 10 বছর এতেকাফের সওয়াব। একটানা লাগাতার 10 বছর এতেকাফের সওয়াব। দেখি চালাক কেডা আছে। ও যে রাস্তায় কয় চালাক দাঁড়ায় রয়েছে। সাহাবাই কিরামদেরকে একদিন বলতেছেন, ইজা মারারতুম মির রিয়াজিল জান্নাহ ফারতাউ, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে হেঁটে যাবা, জান্নাতের পাশ অতিক্রম করবা, তখন মুখ বন্ধ করে চলে যাও না, বাদাম খাতে খাতে চলে যাও না, বিড়ি সিগারেট খাতে খাতে চলে যাও না, জান্নাতের বাগানের থেকে 2-1টা ফল পাকড়া ছিঁড়ে খাইও। সাহাবাই কেরাম বললেন, হুজুর দুনিয়ায় জান্নাতের বাগান কোথায় আর তার ফল পাকড়া কি? হুজুর বললেন, জান্নাতের বাগান হলো হেলাকুজ জিকির, যে জায়গায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বড়ত্বের আলোচনা হয়, আল্লাহর জিকির হয়, আলোচনা হয়, দ্বীনি হিদায়াতি কথাবার্তা হয়, ওইটাই হলো জান্নাতের বাগান। ওখানের ফল কি? ওখানে যা বলা হয় সেগুলো তার ফল। তা তুমি নিবা, খাবা, আমল করবা, এগুলি হলো জান্নাতের ফল পাকড়া। তো এখানে অবশ্যই এতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ রসুলের বড়ত্বের আলোচনা হয়েছে, কাজে এটা জান্নাতের বাগান। আর জান্নাতের বাগানে কারা যাবে? হরিবদ, নইলে ঋষি, গৌর গোবিন্দ, ব্যানার্জি, চ্যাটার্জি, ভট্টাচার্য, রমেশ, পরেশ, যতীন, জিতেন্দ্র, স্বপন, তপন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদ, নাসারা, নাস্তিক, মুরতাদ, কাফের, মুশরিক, বেঈমান, এর একটাও জান্নাতে যাবে না। জান্নাতে যাবে একমাত্র মোমেন মুসলমান, যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরাই জান্নাতে যাবে। আমরা সবাই পড়ছি না? কাজেই আমি ওভার শিওর গ্যারান্টি দিচ্ছি, এখানে যারা বসা আছেন, যারা এই কলেমা পড়েছেন, সকলে জান্নাতি। নামাজ কালাম কম পড়ার কারণে মাইদ্যর বাড়ি দুড়ি কিছু 100 খাওয়া লাগতে পারে, তবে শেষ ফিনিশিং জান্নাতি, এর মধ্যে কোনো সন্দেহ নেই। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তা আপনারা জান্নাতি, জান্নাতের বাগানে বসে আছেন। এখানে অবশেষে আমাদের ফরাজ সাহেব বা আরো যারা আছে কমিটিতে, তারা খাবার দাবার কিছু দেবে কিনা শেষে তো আমি জানি না। তো এ উদ্দেশ্যে যদি দেয়ও, আমরা মাহফিলে খাবার খাওয়ার জন্য কেউ আসি না, ঠিক না? কিছু ভালো কথা বলাও শোনার জন্য আসি। এখানে বসে যতগুলি মাসআলা শুনবেন, প্রত্যেক এক একটা মাসআলার বিনিময়ে আপনাকে 60 বছর লাগাতার নফল নামাজ ও নফল রোজার নেকি দান করা হবে। বিশ্বাস করতেছেন না কথা? এক একটা মাসালার বিনিময়ে 60 বছর। এই 60 মানে নির্দিষ্ট 60 না, কিন্তু এই 60 মানে অসংখ্য বছর নফল ইবাদতের নেকি দেওয়া হবে। সিয়ামুহা ওয়া কিয়ামুহা, অন্য হাদিসের অংশ হিসেবে এভাবে আসছে, সিয়ামুহা ওয়া কিয়ামুহা। নফল ইবাদত কোন ইবাদত? নফল তো অনেক ইবাদত আছে, তো বলা হয় একটানা বিরামহীন 60 বছর নফল নামাজ ও রোজা রাখলে যে নেকি, তার চেয়ে বেশি নেকি। যেহেতু তার চেয়ে বেশি, বেশির আবার সীমা বলে নাই যে 10 বেশি না 20 বেশি, অসংখ্য বেশি, ঠিক না? যেমন লাইলাতুল কদর সম্পর্কে, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর,
নির্দিষ্ট 1000 মাস ইবাদত বন্দেগী করার চাইতেও এক রাত ইবাদতের দাম বেশি লাইলাতুল কদর। তাফসীরের ভিতরে লেখে এখানে হাজার মানে হাজারই না, হাজার হলো আরবিতে বলে আদদে কাসির, অধিক সংখ্যা বোঝানোর জন্য এ সংখ্যাগুলো আরবে ব্যবহার করে, যেমন আমাদের এদিকেও ব্যবহার করে। কিছু কিছু সংখ্যা জায়গা বিশেষ বলে। কোনো বাড়ি মেহমান আসার কথা 5 জন, কয়জন? মেহমান আসছে 10 জন। কাছারিতে বসাই দিয়া খাবার দেবে ঘরের তে, মহিলা বলতেছে তাড়াতাড়ি নেন, বেটাকে খাওয়াই শেষ করেন, পরে মহিলাকে খাওয়াতে হবে। তো বেটা একবার কাছারিতে যায়, একবার ঘরে যায়, একবার বেরোয়, একবার ঘরে যায়। কি ব্যাপার, থাল প্লেট নেন না? রাগ করে কয় 14-20 মানুষ আইছে। থাল নেব কি? 14-20 মানুষ। 14-20 কত হয়? 280 জন না? আইসে হলো 10 জন, তা কয় 14-20 মানুষ আইছে। এই 14-20 মানে নির্দিষ্ট 14-20 না, 14-20 মানে অতিরিক্ত, যা বলা হয়েছে তার চেয়ে বেশি আসছে। তো আরবিতে এই সংখ্যাগুলোকে এরকম অতিরিক্ত বোঝানোর জন্য বলা হয়। 60-60ই না, হাজারই না, হাজার মাস ইবাদতের চাইতে এক রাত ইবাদতের দাম বেশি। 60 লক্ষ 60 কোটি বছরও যদি কেউ হায়াত পায়, এই 60 কোটি বছর নফল ইবাদত করলে যেই নাকি আল্লাহ তাআলা একটা মাসালার বিনিময়ে তার চেয়ে বেশি নাকি দান করে। কাজী আজকে সুন্দর করে ঘেরাও, চালটাও সুন্দর, বাউন্ডারি সুন্দর, একেবারে খুব সুন্দর একটা ইন্ডাস্ট্রিজের মতো দেখা যাচ্ছে। ইন্ডাস্ট্রিজ চাল, তো এই ইন্ডাস্ট্রিজটা আমাদের এখানে দুনিয়ার কোনো পণ্য তৈরির ইন্ডাস্ট্রি না, এটা নেকি তৈরির ইন্ডাস্ট্রি। এখান থেকে যে যত কায়দায় চালাকি চতুরতা করে পারি, কৌশল করে পারি, নেকি কামাই করে নেব। রাজি আছেন না? হুজুর বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। চালাক, জ্ঞানী, হুঁশিয়ার, বুদ্ধিমান, 4টি সিফাত। চালাক, জ্ঞানী, হুঁশিয়ার, বুদ্ধিমান। মান ওই ব্যক্তি, দানা নাফসাহু, যে নিজেকে নিজে দিনদার বানাইলো, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আর মরণের পরে প্রয়োজন মনে করে নেক আমল করে প্রস্তুত থাকলো, ওই লোকটা অরিজিনাল চালাক। বুঝেন নাই? আমাদের দেশে চালাক কাকে বলে? যে যত বড় ফাঁকিবাজ সে তত বড় চালাক। ফাঁকিবাজরা চালাক না, ফাঁকিবাজরাই বোকা। চালাককে যে কায়দা করে কৌশল করে নেকি কামাই করে, ওইটা হলো আসলে চালাক। আর বোকাকে হুজুর বলেন ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আনাড়ি, বোকা, আহাম্মক, বেয়াকুব, নির্বোধ যা বলা যায়, সবচাইতে কম ভক্ত, হতভাগ্য, দুর্ভাগ্য, আহাম্মক ওই ব্যক্তি মান আতবা নাফসাহু হাওয়াহা, মনে যা চায় তাই করে। দাঁড়ায় থাকতে মনে চায় দাঁড়ায় থাকে, এটি বেড়াতে মনে চায় এটি বেড়ায়, চানাচুর বাদানের দোকানে যে ঘুরে বেড়াতে মনে চায়, যা খুশি তাই মনে চায়। আর মাঝে মাঝে 2 কেজি জিলাপি কিনে দিয়ে একটা মিলাদ দিয়ে বেস্তের আশা করে বসে থাকে। এত বড় আবাল হয় না দুনিয়ায়। হুজুর কা এর চেয়ে বড় আর আবাল হয় না, এর চেয়ে বড় আহাম্মক হয় না। আপনারা কি আহমক হতে চান না চালাক হতে চান? নবীর ভাষায় চালাক হতে চান না? চালাক কারে কইলে মনে আছে? যে কোনো কৌশল করে নেকি বেশি কামাই করে নেয়, সেই লোকটা চালাক। চালাক হতে চান তো? যদি চালাক হতে চান, অল্পের ভিতরে ছোট্ট একটা আমলে 1 বস্তা নেকি শিখিয়ে দেব। করবেন আমলটা? করবেন ইনশাআল্লাহ। যার সামনে যতটুকু ফাঁকা আছে, সামনে থেকে আগে বসলে 10 বছরে তেকাবে সওয়াব। একটা না লাগাতার 10 বছরে তেকাবে সওয়াব। দেখি চালাক কেডা আছে। ও যে রাস্তায় কয় চালাক দাঁড়ায় রয়েছে। কথা হবে না, শুধু আগানো হবে। চুপ করে আগায় আসে, একটু হালকা জিকির করে ফেলি, একটু জান্নাতের জমি কিনি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জায়গা কেউ পেশাব করছে নাকি? আরে আগে ভাষা দিয়ে বসে সাফ করে ফেলে, লুঙ্গিতে ডলা সাফ হয়ে যায়। আল্লাহ পরিষ্কার সহিহ হাদিস, আল্লাহর দিন শিখার জন্য ঘর থেকে বেরোইয়া যেই ধুলাবালি গায়ে গতরে পায়ে লাগে, ওই ধুলা জাহান্নামের আগুনে পুড়বে না। কাজে এক জায়গা ধুলো দেখে ময়লা দেখে আগাবেন না, ধুলো মাখান,
ওই দুলো যদি জাহান্নামে না যায় তাহলে দুলো যার ভাষায় মা হয়েছে সে ভাষা কি জাহান্নামে যাবে? দুলো যেখানে দুলোওয়ালা পাশাও সেখানে, ও দুলো জান্নাতে পাশাওয়ালাও জান্নাতে। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, বৈশাখ, জ্যৈষ্ঠ দুইটা ক্যালেন্ডার 99% পাবলিক জানুয়ারি ফেব্রুয়ারি চেনে, 50% পাবলিক, অর্ধেক পাবলিক বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় চেনে। পোলা পান্ডা বা জেনারেল শিক্ষিতরা বৈশাখ জ্যৈষ্ঠ বাড়ি একটা হিসেব রাখে না। আর শতকরা 1% মানুষও খুঁজে বের করা যাবে কিনা আরবিতে 12টা মাসের নাম বলতে পারবে। 100 জনে একজন আরবিতে শুদ্ধ করে 12টা মাসের নাম বলতে পারা মানুষ 100-এ একজন খুঁজে পাওয়া কঠিন। জানুয়ারি ফেব্রুয়ারি মুখস্থ রাখলে আয়াতক্ষণ নেকিও হবে না, বৈশাখ জ্যৈষ্ঠ মুখস্থ রাখলে একটা নেকিও হবে না, পহেলা বৈশাখে পান্তা ইলিশ খাইলে আয়াতক্ষণ নেকিও হবে না, 31st নাইট জানুয়ারির 1 তারিখ উদযাপন করলে একটা নেকিও হবে না গুনাহ ছাড়া। কিন্তু আরবি 12 মাস কথা হবে না, আরবি 12 মাস মুখস্থ রাখলে সুন্নতে মুআক্কাদার কারণে আপনাকে 100 শহীদের সওয়াব দেওয়া হবে। আল্লাহ নবী বলেন, যে সময় দুনিয়ার থেকে সুন্নতগুলো মুসলমানদের অলসতার কারণে মিটিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেবে, মুসলমানদের অলসতা অথবা অমুসলমানদের অপষড়যন্ত্রের শিকার হইয়া সুন্নতগুলো মিটে যাওয়ার সম্ভাবনা দেখা দেবে, ওই সময় যদি একটা সুন্নতের পর কেউ আমল করে, হুজুর হাদিস বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। এই সময় একটা সুন্নতের পর আমল করলে আল্লাহ তাআলা তাকে 100 শহীদের সওয়াব দান করে। বলেন সুবহানাল্লাহ। যতবার ফাঁকে ফাঁকে সুবহানাল্লাহ বলবেন অতবার আপনার জান্নাতের মধ্যে বিশাল একটা ফলদার গাছ লাগানো হতে থাকবে। জমি কিনা আছে কোনো টেনশন নাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার সাথে সাথে আপনার জন্য জান্নাতের ভিতরে এই দুনিয়ার মতো 10 দুনিয়া সমপরিমাণ জমি দলিল হয়ে গেছে। ফাঁকা জমি, ফাঁকা মাঠ, ওর মধ্যে কোনো গাছপালা একটা দুগলো মুগলো বাদলার ছাড়াও নাই, ওর ভিতরে যা যা দরকার দুনিয়ার থেকে করে যেতে হবে। কাজেই সুবহানাল্লাহ যত বেশি পড়বেন জান্নাতের গাছও তত বেশি লাগানো হয়ে যাবে। আল্লাহু আকবার। তো আমাদের আরবি মাসের ভিতরে পরপর 7টি মাস অত্যন্ত দামি। আল্লাহ পাক বলেন, আমি যখন আসমান জমিন চন্দ্র সূর্য সৃষ্টি করেছি সেই থেকে আমি আল্লাহ তাআলা 12 মাসে বছর হিসাব রাখি। কয় মাস? আল্লাহ পাকও 12 মাসে বছর হিসাব রাখে। এই 12 মাসের নমুনায় জেনারেল মাসগুলো, বিভিন্ন দেশে আরো অনেক ক্যালেন্ডার চলে। তো আন্তর্জাতিক ক্যালেন্ডার হলো ইংরেজি, আর আমাদের বাংলাদেশের বাঙালি আঞ্চলিক ক্যালেন্ডার বাংলা। সওয়াব হবে গুনাহ হবে সে সাইড বাদ, তবে আরবি মাসের নাম মুখস্থ রাখলে, তারিখগুলো স্মরণ রাখলে আপনি সুন্নতে মুআক্কাদার আমলের কারণে 1 বস্তা নেকি পেয়ে যাবেন। আজকে আকাশে চাঁদ উঠছে কয় তারিখ? 19শে শাবানের চাঁদ। কয়? 19শে শাবানের চাঁদ উঠছে আকাশে রাত্রে। যদি আল্লাহ পাক এ মাসটা 30 তারিখ 30 দিনে অতিক্রম করায়, তাহলে আর 11 দিন পরে আসতেছে সাইয়্যিদুশ শুহুর, সমস্ত মাসের নেতা মাস রমজান মাস। আর যদি হয় 29, তাহলে আর 10 দিন পরে রোজা রেডি হয়ে যায় আমরা ইনশাআল্লাহ রোজার জন্য। আরবিতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের 1 তারিখ থেকে দোয়া পড়তেন, যে দোয়াটা আমি খুতবার মধ্যে পড়েছি, আপনারাও বহুবার শুনেছেন, মসজিদের ইমাম সাহেবরা জুমার দিন আপনাদেরকে তালকিন দিয়েছে। আর একবার পড়ে নেই, কারণ আর যে 10-11 দিন আছে এর মধ্যেও অনেক মানুষ মারা যাবে, যেতে পারে কিনা। আমরা আপনারা এখানে যে কয়জন আছি, রমজান আসার আগে 11 দিনে সব কজন মরে সাপ হওয়ার সম্ভাবনা আছে না নাই? বেঁচে থাকার কোনো সম্ভাবনাই নাই। বেঁচে থাকা আল্লাহ বাঁচায় রাখে, তাই থাকি, কিন্তু মরে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? তা আমরা নবী পাক দোয়া করছেন রজব মাসের 1 তারিখ থেকে, আল্লাহ গত রমজানের পরে 9টা মাস যখন বাঁচাই রাখলে, আর এই রজবের চাঁদ উঠে গেছে মাত্র 2 মাসটা নিটুনি, আমার একটু রমজান মাসে পৌঁছাই দাও। আর রজব আর শাবান এই 2টা মাস বরকতের মাস, সম্পূর্ণ বরকতের মাস। এজন্য হুজুর সাথে দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা সেই দোয়া করি, আল্লাহ রজব ও শাবানের বরকত আমাদেরকে দান করো, বলি আমিন। ওয়া বাল্লিগনা রমাদান, আমাদেরকে রমজান মাসে পৌঁছাইয়া দাও।
চলতি মাস শাবান মাস লাইলাতুল বরাতের কারণে দামি। গত যে মাস চলে গেছে রজব মাস, ওই মাসটা দামি হওয়ার কারণ আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় বসাইয়া 4টি মিডিয়ায় এলেম শিক্ষা দিয়েছেন। 1 নম্বরে রুইয়ায় সালেহা, সত্য স্বপ্ন। সব নবীদের স্বপ্ন শতভাগ সত্য, আমাদের নবীর স্বপ্ন 100 সত্য। নবী পাক স্বপ্নে দেখলে সেই স্বপ্নে যদি একটা ফরজ পাইতেন, উম্মতকে যদি বলতেন আমি স্বপ্নে এই জিনিসটা ফরজ পেয়েছি, তোমরা বিশ্বাস করো, বিশ্বাস করো, ফরজ আমল করো ফরজ, এ কথা বলা যাবে না। এটা জিবরাইল এনে দেয় নাই, নবী স্বপ্ন পেয়েছে। স্বপ্ন নবী পাকের স্বপ্ন শতভাগ সত্য। স্বপ্নের মাধ্যমে নবীকে এলেম শিক্ষা দিয়েছেন। 2 নম্বরে এলহাম, সিনার ভিতরে সরাসরি এলেম ঢুকাই দিছে, সিনার মধ্যে এলেম দিয়ে দিছে, এর নাম হলো এলহাম। আর একটা হলো কাশফ, যে বিষয় নবীকে জানানোর ইচ্ছা করেছেন আল্লাহ, ওই বিষয়টা সামনে ওপেন করে দিতেন। জান্নাত নবীকে জানাবে, একেবারে জান্নাতগুলো সামনে খুলে দিত। আসরের নামাজের পরে নবী পাক একদা পাহাড়ের নিচে, পাহাড়ের ছায়া জায়গায় বৈশা সাহাবায়ে কিরামদেরকে নিয়ে জান্নাত আর জাহান্নামের আলোচনা করতেছেন। যখন জান্নাতের আলোচনা করতেছেন, জান্নাতের গাছগুলো এমন, ফল পাকড়া এমন, জান্নাতের হুররা এরকম, জান্নাতের গেলমানরা এরকম, বিস্তারিত বয়ান করতেছেন। মাঝে মাঝে হুজুর গাছের থেকে ফল তুললে হাতের অবস্থা একরকম, কাহারো হাত ধরতে গেলে হাতের অবস্থা আর এক রকম। নবী পাক সামনের দিকে হাত বাড়ান, কখনো যেন মনে হয় গাছের একটা ফল তুলেন, আবার কখনো মনে হয় যেন কাহারো হাত ধরেন, অথচ খালি হাতে ফিরে আসেন। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, হুজুর মনে হয় যেন কি ধরেন, অথচ খালি হাত, মনে হয় যেন কি ছেড়েন, অথচ খালি হাত, ঘটনা কি বুঝলাম না। হুজুর বলেন, আমি যখন জান্নাতের বয়ান তোমাদের সামনে দিচ্ছিলাম, জান্নাতের গাছের গোড়া উপর দিক মাথা নিচু মুখী, ফলে ফুলে ভরা, আমি ফল তোলার জন্য ওই ফলের বয়ান যখন করি, জান্নাতের গাছ একেবারে আমার হাতের নাগালে চলে আসছিল। মনে করলাম একটা ফল তুলে রাখি তোমাদের খাওয়াবো। যখন জান্নাতের নারী হুরদের বয়ান করি, তখন হুররা আমার হাতের নাগালে চলে আসে। আমি মনে করলাম একটা হুর ধরে রাখি, তোমাদেরকে জান্নাতি একটা নারী দেখায় দেব, কিন্তু হাত বাড়ানোর সাথে সাথে জিবরাইল টান দিয়ে সরাই নিয়ে যায় আর বলে, হুজুর দুনিয়ায় বসে হুরদেরকে ধরে রাখা যাবে না, দুনিয়ায় বসে জান্নাতের ফল ছিঁড়ে খাওয়ানো যাবে না। জাস্ট হুবহু বর্ণনা করার জন্য আপনাকে সুবিধা আল্লাহ পাক এই জান্নাত আপনার সামনে ওপেন করে দিতে বলেছেন। তাই দেখে দেখে উম্মতকে বলে দেন, যেই ব্যক্তি বিশ্বাস করবে ইউমিনুনা বিল গায়ব, এই না দেখে যারা বিশ্বাস করবে তাদের জন্য হুবহু এই জান্নাত বরাদ্দ থাকবে। 8টা জান্নাত হুজুর এমন করে দেখে দেখে বললেন। এরপরে এবার জাহান্নামের আলোচনা করেন। হুজুর একটা একটা করে জাহান্নামের সব কিছু দেখেছেন, জিবরাইল সামনে খুলে ধরছে, দেখে দেখে বলছে এর নাম হলো কাশফ। আল কাশফ খুলনা, সামনে খুলে যা, নবী খুলে সব খুলে খুলে বয়ান করেছেন। গত রজব মাসে নবী পাক মেরাজে গিয়েছিলেন না? মেরাজে গিয়েছিলেন। মেরাজ থেকে আসার পরে হুজুর মেরাজের কিস্সা উম্মতের কাছে শুনাইলেন। মুসলমানরা পর্যন্ত, সাহাবায়ে কেরাম পর্যন্ত প্রথম চান্সে বিশ্বাস করতে কেমন যেন থ খেয়ে গেছেন। কি বলে হুজুর, একে রাত্রে কত বড় লম্বা সফর, একই রাত্রে মক্কা থেকে প্রথম মদিনা, যারা গিয়েছেন তারা জানেন কত পথ। এখন এই বাসে, দ্রুতগামী বাসে যাইতে 6-7 ঘন্টা লাগে, আর সে সময় উটের পিঠে যাইতে 7 দিন লাগতো। এক রাত্রে প্রথম নবী মক্কা থেকে মদিনায়, সেখান থেকে চলে গেছেন জাবালে তুর। তুর পাহাড় আর এক দেশে, সিরিয়ার ভিতরে সম্ভবত তুর পাহাড়ে গিয়ে তুর পাহাড় দেখছেন। একই রাত্রে সেখান থেকে আবার মাদায়েন, হযরত মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি, শুআয়ব আলাইহিস সালামের বাড়ি গেছেন। সেখান থেকে গিয়েছেন বাইতুল লাহাম, ইসরাইলের ভিতরে বাইতুল লাহাম, হযরত ঈসা আলাইহিস সালামের জন্মস্থান, সে জায়গা দেখাইলেন। সুম্মা ইলা বাইতুল মাকদিস, এরপরে বাইতুল মুকাদ্দাসে গেলেন। বাইতুল মুকাদ্দাসে গিয়ে 2 রাকাত নামাজ পড়াইলেন। সুম্মা
ইস্তাওয়া ইলাল আরশ, সেখান থেকে আরশের দিকে রওনা দিলেন। 7টা আসমান পার কইরা তার উপরে বাইতুল মামুর, ফেরেশতাদের মসজিদ দিয়ে নামাজ পড়ে সেখান থেকে সিদরাতুল মুনতাহা, আরো উপরে সীমান্তের কুল গাছ সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে জমিন থেকে সিদরাতুল মুনতাহা যত দূর, ওখান থেকে আল্লাহর আরশ শত দূর। জিবরাইল আর বুরাক সিদরাতুল মুনতাহার কাছে থেমে গেল। আসমান থেকে আরশ থেকে একটা যানবাহন পরিবহন আসলো, নাম তার রফরফ। এটা ঘোড়া গাদার মতো না, একটা মুসাল্লা যায় নামাজের মতো। নবী পাকের সামনে আসলেন, নবী পাক বসলেন, একে টানে সা করে আরশে আজিম পর্যন্ত নিয়ে গেল। নবী পাক আরশে আজিমে যাইয়া রফরফের উপরে জুতা খুইলা আল্লাহ পাকের সামনের দিকে আল্লাহর কুরসি চেয়ারের সামনে যাওয়ার জন্য ইচ্ছা করলেন। কুজো হয়ে নিচে হয়ে যখন জুতা খুলতে চেষ্টা করলেন, আল্লাহ পাক আরশে আজিমের মালিক ডেকে বললেন, মা তাসনা ইয়া হাবিবি, বন্ধু আপনি কি করেন? নবী পাক বললেন, আখলাউনা আলাই, আমি আমার জুতো জোড়া খুলে আসি আল্লাহ, আসছি যখন আসবো তো আপনার সামনে জুতা জোড়া খুলে আসি। আল্লাহ পাক বললেন, জুতা কেন খোলেন? নবী পাক জবাব দিলেন, আল্লাহ আমি আসার সময় জাবালে তুর দেখে আসছি, দুনিয়ার একটা পাথরের পাহাড়। মুসা নবীকে সেই পাহাড়ে আপনি ডেকে পাঠিয়েছিলেন। মুসা নবী জুতা সহ উঠতে গেলে আপনি বলেছিলেন, ইয়া মুসা ফাখলা না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, ও মুসা জুতা খুলে আসো, তুমি যে জায়গা আসতেছো জায়গাটা বড় পবিত্র, দুনিয়ার জুতা পইরা এ জায়গা আসা যাবে না, জুতা খুলে আসো। দুনিয়ার একটা পাহাড়ে যাইতে মুসা নবীকে দিয়ে জুতা খুলাইলেন, আপনার আরশে আজিমে আমি দুনিয়ার জুতা পইরা কেমনে আসি? আল্লাহ পাক বললেন, বন্ধু মুসার জুতা আর তোমার জুতা এক দামে বিক্রি হয় না। একটু বলেন সুবহানাল্লাহ। মুসার জুতা পায়ে দিয়া তুর পাহাড়ে যাওয়া যায় না, কিন্তু তোমার জুতা পায়ে পরে আরশে আজিমে আসবা, তোমার জুতার ওসিলা আমার আরশ আরো ধন্য হবে। জুতা পরে নবী পাক গেলেন, ফাজালা সাবাইনা ইয়াদাইল্লাহ, যাইয়া আল্লাহর সামনে বসে গেলেন আর একখান চেয়ারে বেঞ্চে, টাকা চোয়ালা আল্লাহর সামনে যে কি আর একখান চেয়ারে বসে ফিরিয়ে বইতে মুড়া বাইতে দই একটু উঁচু হয়ে দিয়ে আশঙ্কাটা দিয়ে সাধুকের মতো ফাজালা সালাত হাইয়াতে তাশাহুদ আর তাহিয়াতু সূরাতে বসছে। আল্লাহ পাক জিজ্ঞেস করেছেন, ইয়া হাবিবি বিমা জিতা মিন দুনিয়াক, তুমি দুনিয়ার থেকে আসছো, দোস্তের বাড়ি দোস্ত কি নিয়ে আসছো? একটু প্যাকেজ কি আনছো? মিষ্টি আসটা। নবী পাক আল্লাহ পাকের সামনে প্যাকেজ পেশ করলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু তাইয়্যিবাত। এইটুক কি মানে? খাইরুল কালামে মা কাল্লা ওয়া দাল্লা ওয়া লাম ইয়ামুল্লা, সবচেয়ে ভালো কথা ওই কথা যে কথা বলতে ছোট কিন্তু ব্যাপক তরজমা বুঝায়, বুঝতে আবার কষ্ট হয় না, এই কথা সবচেয়ে ভালো কথা, ঠিক না? আল্লাহ পাক বললেন, কি নিয়ে আসছো? নবী পাক জবাব দিলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু তাইয়্যিবাত, যত প্রশংসা পবিত্রতার যত ইবাদত আমার দ্বারা করা সম্ভব সব একমাত্র তোমারই জন্য নিয়ে আসি, আর কের জন্য না। কোনো কেউ না, লাতো না, উজ্জাও না, মানাতো না, হুবলও না, দুর্গাও না, কালীও না, সরস্বতীও না, লক্ষ্মীও না, কোনো দেবদেবীর জন্য না, একমাত্র ইবাদতের পাওনাদার তুমি। প্যাকেটটা আল্লাহ যেমন কামনা করেছে নবী পাক সেরকম প্যাকেট পেশ করেছে। আল্লাহ পাক বলেন, তোমার প্যাকেটে আমি সন্তুষ্ট হয়ে গেছি, তোমার জন্য আমার পক্ষ থেকে পুরস্কারটা শুনে নাও দোস্ত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমার পক্ষ থেকে যত শান্তি আর রহমত আর বরকত আছে সব তোমারে একাকে দিয়ে দিলাম। কা মানে তোমাকে একা, কুমা মানে তোমাকে দুইজন, কুম মানে সবাই। এ জায়গা আত-তাহিয়াতু কুমা না আত-তাহিয়াতু কা, কি বলে? আসসালামু আলাইকা, আসসালামু না আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকা, হে নবী তোমারে একারে দিয়ে দিলাম আমার শান্তি, ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমি আল্লাহর রহমত আর বরকত সব তোমারে একারে দিয়ে দিলাম। ও জায়গা আল্লাহ দেয় আর নবী নেয়,
বোঝেন, খেয়াল করে? দেয় কে? নেয় কে? আর কেউ আছে? দুইজনের লেনদেন হচ্ছে। এত বড় বরকতের বস্তা নবী ওই জায়গাতে জুত করে সুইস ব্যাংকে একা একা ঢুকই দিয়ে চলে আসতে পারত। আমাকে নেতাকে যা স্বভাব, যদি কোনো জায়গা গোপন কিছু পাই উম্মতে জানতে না পারলি ও আর দুনিয়ায় থাকতে জানার কায়দা নেই। তখন আমরা হজে যাইয়া কুরবানি দিয়ে আসি, ওই কুরবানির গোষ্ঠ কোনো হাজি নিদিরা খায় না, খুব একটা খায় না, দু একজন একটু সামান্য খায়, বেশিরভাগই ধুয়ে আসি আমরা। এই কুরবানি গুলো গুছাই গাছাইয়া সৌদি আলাদা নাড়ি বুড়ি ফেলে চুলিয়ে টুলি কায়দা হয়ে দিয়ে এরপরে কাপড়ের কাপড় ভরাইয়া গোসল টোসল করাইয়া বিনা জানাজায় পাঠায় দেয় বিভিন্ন দেশে, গরিব গরিব দেশে পাঠায়। আমাদের বাংলাদেশে আসে সবচেয়ে বেশি, প্রত্যেক বছর আসে। আমরা তো প্রত্যেক বছরই অ্যাভেলেবেল পাই, কথা কয় না। পান পান দুম্বা পান কোথায় যায়? আল্লাহ প্রত্যেক এতিম গরিব অসহায় যারা ঢাকায় 10তলা 15তলা বাড়ি আছে, এই অসহায় গরিব যারা, তাকে বাড়ি জিন্দা কবর আছে, ফ্রিজ, ওর মধ্যে লোড দিয়ে সারা বছর কুরবানির বরকত খায়, গরিবের কপালে হয় না, ঠিক না? নবী পাককে আল্লাহ দিলেন আর নবী নিলেন, পাইলেন। ও জায়গায় একাই যদি বস্তা ভরে নিয়ে আসতেন, ঠাকাডুর কেউ ছিল না, দিয়েছেন আল্লাহ। রহমাতে আলম নবী এই পার্সিয়ালটিটা করেন নাই। নবী পাক সে জায়গা বসে বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ও আল্লাহ, আমি আমার এতিম উম্মতকে দুনিয়ায় রেখে আসছি, তুমি আমাকে গোপনে আইনে এত বড় নিয়ামত দিলে, এটা আমার সমস্ত নেককার উম্মতের পক্ষ থেকে গ্রহণ করলাম। আমাদের সবার পক্ষ থেকে হুজুর নিয়ে আসেন। হামিলাতুল আরশ ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। আল্লাহর আরশ বহন করে 8 জন ফেরেশতা। বিশাল আরশের দূরে দূরে 8টা খুঁটি। আরশের কয় খুঁটি? 8টা খুঁটি। আরশ মানে স্টেজ, আর কুরসি মানে চেয়ার। এই চেয়ারটা বড় না স্টেজ বড়? স্টেজ বড়, ঠিক না? স্টেজের পায়া চেয়ারের চেয়ে বেশি না কম? নিচে বইয়ে পায়া। কিন্তু আল্লাহর চেয়ারের পায়া বেশি, আরশের পায়া কম। আল্লাহর চেয়ারের পায়া 8 লক্ষ। বলবেন না? কয় লক্ষ? 2 পায়ের মাঝখানে 1.5 হাত ফাঁকা না। একটা তেজি গুলা 1000 বছর দৌড়াইলে এক পায়া থেকে আর এক পায়া পাবে না। এরকম পায়ার 8 লক্ষ পায়া চেয়ারে। তাহলে চেয়ার খান কত বড়? এবার চেয়ারের চাইতে আরশ বড় কত বড়? কিন্তু আরশে মাত্র 8টা খুঁটি, 8 জন ফেরেশতা ধরে উঁচু করে দাঁড়িয়ে আছে। এবার ওই 8 জন ফেরেশতা আল্লাহ আল্লাহর রাসূলের কথোপকথন শুই না, দূর থেকে আঙ্গুল উঁচু করে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ আল্লাহর রাসূল দুইজনে যা বলা বলি করছেন, লেনদেন করেছেন, আমরা 8 জন ফেরেশতা শুনে বেলাইছি, আমরা সাক্ষী আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া আর শেষকালে কোনো নবী নাই। এ দুষ্ট যুবক, আমার দিক তাকাও। ভিতরে ভিতরে ওই পোকা সেই পোকা সার পোকার মতো কাদিয়ানি ঢুকে গেছে, কথা বল। এখনো তারা আত্মপ্রকাশ করে না আমাদের এলাকায়, যেহেতু আল্লাহর রহমতে এলাকা এখনো আহলে হক উলামায়ে কেরাম 99% বলকে 1999% মুসলমান, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রিসালাতের পর বিশ্বাসী। এ জায়গা কাদিয়ানির মাথা উঁচু করলে তার মাথা ফাটায় ফেলবে পাবলিকই, কথা কয় না? ও যুবক, তুমি নামাজ যদি নাও পড়ো, দাড়ি যদি নাও রাখো, সুন্নত নিজে আমল নাও করো, তোমার সামনে যদি কেউ এসে বলে কাদিয়ানি শেখ গোলাম আহমদ কাদিয়ানি শেষ নবী, তারে সুমো দিবা না মাথা ফাটা দিবা? মাথা ফাটায় ফেলা দেবে, ঠিক না? তবে এই বালা ভিতরে ঢুকতেছে, লক্ষ লক্ষ টাকা দিয়ে মুসলমানের ঈমান কিনতেছে। আল্লাহু আকবার। ফেরেশতারা বললেন আখেরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর কোন নবী আসবেও না, আসার দরকারও, ঠিক না? নবী পাককে সামনে বসাইয়া আল্লাহ পাক সূরা বাকারার শেষ 2 আয়াত আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, এখান থেকে নে লাস্টের 2 আয়াত ওই জায়গায় বসায় পড়াইছে, আর আগের টুক জিবরাইলের মাধ্যমে মক্কায় বসাই পড়াইছে। ওই 2টা আয়াত দিয়া এরপরে 50 সালাওয়াত 50 ওয়াক্ত নামাজ দেশে। কয় ওয়াক্ত?
50 ওয়াক্ত নামাজ দিয়েছে। 50 ওয়াক্ত নামাজ নিয়ে নবী পাক চলে আসছেন খুশিতে খুশিতে। পঞ্চম আসমানে আসলে জিবরিল মুসা আলাইহিস সালাম বলছেন, বিমা জিতা ইয়া মুহাম্মদ মির রাব্বিক, তোমার রবের কাছ থেকে কি নিয়ে আসছো? নবী পাক জবাব দিলেন, 50 সালাওয়াত, 50 ওয়াক্ত নামাজ। কোন নবীর উম্মতরে আল্লাহ এত নামাজ দেয় নাই, আমার নবী আমার উম্মতরে 50 ওয়াক্ত দিয়েছে। হুজুর তো বেশি পেয়ে খুশি। মুসা আলাইহিস সালাম কয়, ভাই পাইছেন খুশি, ঠিক আছে, 50 ওয়াক্ত নামাজ 24 ঘন্টায় ভর্তি গেলি কয় মিনিট পর পর ওক্ত হিসেব করছেন? কয় হ্যাঁ, তা তো 20 মিনিট পর পর একা করে, তাহলে তো কোনো কাম কাজই করতে পারবে না, উম্মত কি করবে? তখন হুজুর খেয়াল করছে, তাই তো ঠিকই তো কইছে, তাহলে কি এরা যায়? কয় যে নিচে গেলে আর উঠতে পারবে না, উপরে থাকতে থাকতে একটু ফিরে যান, পঞ্চম আসমানে আছেন, ফিরে যান, সুম্মারজি ওয়াস্তাকিল মির রাব্বিক, আল্লাহর কাছে যেটুকু কমাই নিয়ে আসেন। জাররাতু বি উম্মতি বি সালাসাতি আওকাত, আমার উম্মতের উপরে মাত্র 3 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, তাই বাদামের দল ভরে নাই। আর আমার উম্মত তো কত শক্তিশালী উম্মত, 30 ফুট 20 ফুট 25 ফুট লম্বা, কত শক্তিশালী, ফিরাউনের মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দামড়ার সাথে কতদিন মারামারি যুদ্ধ বিগ্রহ করা উম্মত আমার। এই শক্তিশালী উম্মত 3 ওয়াক্ত পড়ে নাই। আর আপনার উম্মত হবে দুর্বল, লা তুতিকু, তারা পারবে না, এত নামাজ পড়তে পারবে না। আপনার উম্মত 16-17 বছর বয়সে ডায়াবেটিসে কাতরাতি থাকবে, 15-16 বছর বয়সে মাথার চুল পাকে ফকা ফক সাদা হয়ে যাচ্ছে, যাচ্ছে না? 12-14 বছরে পোলা পান চশমা ছাড়া পায়খানার দরজা খুঁজে পায় না। এই দুর্বল হাঁটু চুলা উম্মত এত নামাজ পড়তে পারবে না, একটু ফিরে যান। নবী পাক ফিরে গেলেন, আল্লাহ কয় লিমা রাজাতা হাবিবি, আবার আসছেন কেন? কয় আল্লাহ আমার উম্মত দুর্বল, নামাজ একটু কমাই দেন। 5 ওয়াক্ত কমাইলেন আল্লাহ, 45 নিয়ে চলে আসছে। মুসা আলাইহিস সালামকে আবার যান, এমন করে 9 বার ঘুরাইছে, যে বাড়ি যায় মোটে 5 ওয়াক্ত কমায়, বেশি কমায় না। আল্লাহর সিদ্ধান্ত লাস্টে রাখবে 5 ওয়াক্তই, কিন্তু বারবার ঘুরাই কেন? কয় বন্ধুরে ঘুরাই ঘুরাই যতবার দেখা যায় ততবার মজা পাওয়া যায়। যারে ভালোবাসে সে তারে দেখতে চায়, দোস্তের সাথে দোস্তের সাক্ষাৎ বারবার হবে, বিদায় বারবার ঘুরাইয়া 9 বার। আর প্রথম একবার হুজুর বলেন, রায়তু রাব্বি লাইলাতা উসরিয়া বিআশারা মাররা বিগাইরি হাজাব, ওই রাত্রে আমি বিনা পর্দা পার্টিশনে আমার আল্লাহকে সম্পূর্ণ নূর আমি 10 বার দেখেছি। লাস্টে টেকছে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নিয়ে মুসা আলাইহিস সালামের কাছে আসলে কয়, ভাই আর একটা গুল্লি দিন, 5 ওয়াক্ত আছে, আর একটা গুল্লি দিন, একটু ঘুমাইছে। হুজুর কয়, যে বাড়ি যাই 5 রেখে দেয়, এবার গেলিও তো সিস্টেম অনুযায়ী 5ই রেখে দেবে, পরে আবার খালি হাতে বাড়ি যা লাগবে না, কাজেই আর যাব না, যা সেইটাই থাকবে। এই 5ই নিয়ে যায়, উম্মত পড়লে লাভ আছে, না পড়লে উম্মতের ভাষার সামলা থাকবে না, আমার কিছু আসে যায় না, 5-এর কমানো যায় না। আল্লাহ পাক তখন ডাক দিয়ে বলে, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, দোস্ত আমার কথা, আমার সংবিধান পরিবর্তন হয় না, আমি যাহা বলি তাহাই চিরস্থায়ী। 50 বলেছি 50ও ঠিক, 5 বলেছি 5ও ঠিক। কয় 2 ঠিক রে কিভাবে ঠিক রাখবেন? আল্লাহ কয়, মান জাবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, যে একটা নেক আমল করবে আপনার উম্মত, তাকে আমি 10 গুণ নেকি দান করব। নামাজ পড়বে 5 ওয়াক্ত, প্রত্যেক 1 ওয়াক্তের বিনিময়ে 10 ওয়াক্তের নেকি। কোন সুবহানাল্লাহ। মান জাবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, যে একটা নেকের কাজ করবে তারে 10 গুণ নেকি দেওয়া হবে। কাজেই 5 ওয়াক্ত পড়বে, কিন্তু নেকি পাবে 50 ওয়াক্ত। বিস্তারিত ঘুরে গেলে জান্নাত সরাসরি ভিতরে ঢুকে দেখে আসছেন, জাহান্নামও দেখে আসছেন। আসার পরে এবার মক্কায় এসে যখন এই জান্নাতের এই বিষয়, 1 রাত, মাত্র 1 রাত, এটা রাত আবার গোড়াইতে না, রাত 12টার পরে যাই, অল্প একটু টাইম, দুনিয়ার কোনো কিছু পরিবর্তন হয় নাই। যে পানি হুজুর ঘরের থেকে বেরোয় গেছেন, ঘরের দরজার তালা কড়া নড়তিছিল, আইসিও দেখেছে সেই কড়া নড়তিছে। আল্লাহ তাআলা সব কিছুকে ব্রেক করে দিয়েছে, এর ভিতরে কোনো বাড়তি কমতি হবে না। যে যেখানে আছে সে সেখানে থাক। আমার দোস্তর এই লম্বা সফর সারতে যত বছর লাগে, সে বছরকে বছর কাটাবো, দুনিয়া কি হালাতে থাকবে, এই কাম আল্লাহ করতে পারে কি পারে না? ক্ষমতা কার? এটা একমাত্র কার? আর ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, নেতানিয়াহু, কোন ট্যামটমে কাম হবে? ঠিক কি ঠিক না? সর্বময় ক্ষমতার মালিক আমার আল্লাহ। হুজুর এই সব কিছু দেখে শুনে আইসা হজরবাদ বয়ান দেশে সাহাবাই কিরামদের কাছে শুনিয়ে হতভম্ব, কি কয়
এতদিন যা কইছে তা তো মানতে পারছি, যেভাবে মেনে নিছি। এইটা কি কইল হুজুর? 7 আসমান পার হলেন, উড়লেন কিছু, বিমান নাই, রকেট নাই, কি গেলেন হুজুর, সবই বলছেন। তার ভিতরে সন্দেহ ভাব। এক শ্রেণীর সাহাবারা চুপ করে শুনি মেনে নিয়েছে। হযরত ওমর তাও কেমন কেমন একটু নরম ভাব, যাই হযরত আবু বকরকে বলতেছে, ভাই হুজুর তো একদিন যা বলছে কোনো ভাব খারাপ করিনি, আজকে যা কইছে কি কইছে? এই কইছে, যদি হুজুর যাই থাকে তাহলে সত্যিই গেছে। এ খবর হুজুরি কানে আইছে যে, আর সব সাহাবায়ে কিরাম কেমন কেমন ভাব। আমার আবু বকর শুনিয়ে হুজুর যাহা বলেছে সত্য বলেছে, এর চেয়ে যদি বেশি বলে তা আমি মানতে রাজি। হুজুরকে হুজুরের জবানে আবু বকর সম্পর্কে বলে দিলেন, আমার আবু বকরের উপাধি হলো সিদ্দিক। সিদ্দিক মানে চরম সত্যবাদী। নবীর যে কথা শুনছে সে কথা মেনে নিয়েছে। আমাদের দেশে সিদ্দিকির অভাব নাই, মিনিটে 50টা মিথ্যে কথা পায়। এরকম আছে না সিদ্দিক? কোট মসজিদের প্রাক্তন ইমাম সব বলতেন, নাম আতর আলী, গায়ে ভাটার গন্ধ। নাম আতর আলী, গায়ে ভাটার গন্ধ। এই আতর আলী হলেই গিরা নয় নাকি? গায়ে ভাটার গন্ধ। নাম সিদ্দিক, দুনিয়ার মিথ্যে কথা কয়। এরকম সিদ্দিক আবু বকর না। কিন্তু এই খবর যখন ছড়াই পড়ছে, মিস্টার আবু জাহেল, খেয়াল করেন, আবু জাহেল আইসে কইতেছে, ভাতিজা তুমি একদিন যা কইছো আজকে কতি গেছো কা? কি কাকাজান কি হয়েছে? তুমি তোমার আল্লাহ তোমার উপরে উঠে নিচে যেভাবে নেচে গেছো, তোমার আর তোমার আল্লাহর, তুমি এই যে বাইতুল মুকাদ্দাস, মদিনা, এই সব জায়গা ঘুরছো বলে একই রাত্রে এই ভাব কথা কও কে? তুমি গেছো কোনোদিন? না যাইয়ে যে জায়গা ছিল ওই সব জায়গা আমি ঘুরিয়েছি। এক জায়গা যাতে 7 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস লাগে। আর তুমি এক রাত্রি একটু টাইমের ভিতরে সব জায়গা ঘুরিয়েছো, আর কবা না? হুজুর কাছে আচ্ছা গেছি তা কব না কে? আচ্ছা তো সব জায়গা বাদ দাও, তুমি কদি বাইতুল মুকাদ্দাস তো গেছো, ওর দরজা কয়টা, জালনা কয়টা? হুজুর কি বাইতুল মুকাদ্দাসের জালনা দরজা গুনতে গেছে নাকি? কতক্ষণ? আমরা যে ঘরে বসবাস করি, কয়জন বলতে পারবেন আপনার ঘরে কয়টা জালনা? আমি তো পারবো না, আমার ঘরে কয়টা জানালে আমি নিজে হাতে বানাইছি, আমার বাপের কালে ঘরে থাকি না, আল্লাহ আমার তৌফিক দিয়েছে যা বানাইছি। আমার ঘরে কয়টা জানালা, কয়টা দরজা আমি তাও বলতে পারবো না। আমার বিল্ডিং এ কয়টা দরজা, ঘরে কয়টা দরজা, সব আমি বলতে পারবো না। আর হুজুর এক রাত্রি কই জায়গায় জালনা দরজা গুনতে গেছে নাকি? হুজুর কে আল্লাহ নেছে যাওয়ার পথে ওই 2 রাকাত নামাজ পড়ায় চলে গেছে। এনে জালনা দরজা না করতে পারলে হুজুরি সফর বলে ওই নেই। হুজুর কয় যে কোন দামলার ফালাই বললাম, আল্লাহ চুপ করে বসে রয়েছে। জিবরিল আলাইহিস সালাম এসে কয়, হুজুর কি হয়েছে এইভাবে চুপ করে বসে? কয় দাও না, খবিসটা কি জিজ্ঞেস করে? সে বাইতুল মুকাদ্দাসে জালনা দরজা কয়টা, সব আমি না করতে পারলি বলে আমার সফর ওই নেই। তো জিবরাইল কে হুজুর কোনো টেনশন করে না, দেখতে পারলি তো বলতে পারবে। হুজুর কে দেখবো কি, এর তো সে রাত্রি একবার দিয়ে আইছি, সে সময় তো আর আমি অত গুনি নেই। তো জিবরাইল কে হুজুর এক্ষুনি দেখবেন। সঙ্গে সঙ্গে নবী পাকের সামনে বাইতুল মুকাদ্দাস ওপেন করে দিয়েছে। যে কথা বলবো বলে বলছি, কাশ খুলে যাওয়া। হুজুরের সামনে বাইতুল মুকাদ্দাস খুলে দিছে, ঘুরাই দেখাচ্ছে, ঘুরাই টেলিভিশনে দেখে না, ড্রোন ক্যামেরা দিয়ে ক্যামেরা করে উপরে দেখায়, সাইডে দেখায়, এপাশ ওপাশ ঘুরাই দেখায়। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর কুদরতি ড্রোন ক্যামেরা দিয়ে বাইতুল মুকাদ্দাস ঘুরাই দেখাচ্ছে হুজুরের সামনে। হুজুর চক্ষু বন্ধ করে দেখতেছেন, মুস্কি হেসে বলতেছেন, চাচা জালনা দরজা কয়টা, শুধু তাই করলি হবে না, ওতে রড মট কয়টা আছে তাও কব, কোন জালনায় কয়টা পাল্লায় কয়টা তক্তা আছে তাও কব, কোন পাশে কয় ইটের গাঁথনি আছে তা বলবো। কব বাবা খালি বোঝা বাড়াইও না, তুমি জালনা দরজাগুলো কব একটা ক্ষতি পারবা না, ওটা কবা মনে হচ্ছে যে আমি যাবো না, ও আমি যাইয়ে দেখবো, তুমি কবার আমি লিখে রাখবো। হুজুর কথা একটু খাতা ধর, আমি একটা কই, একটার বিস্তারিত বললেন। লাস্টে বললেন যে তুমি তো খালি বাইতুল মুকাদ্দাস চাইছো, আমি আরেকটা জিনিস বলে দেই। বাইতুল মুকাদ্দাসের দরজার সামনে দেখবে একটু কুচু একটা পাথর আছে, ওটা মেয়ের খুঁটির মতো খাটো একটা পাথর আছে, ওর গলায় একটা ফুটো আছে। ও ফুটোটাও কি কারণে শুনে নাও। আমি ওখানে যখন গেছি বুরাকে চড়ে, আমাকে জিবরাইল মসজিদের মধ্যে ঢুকাই দিয়া পরে দেই যে জিবরাইল পিছনে, বললাম ভাই ঘরে আসেন, মসজিদে আসেন। জিবরাইল কয় হুজুর না আপনি থাকেন, আমি আসতেছি, আমি বুরাকটা বাঁধতে দিয়েছি। তো জিবরাইল ওই খুঁটির সাথে বুরাক বান্ধার জন্য আঙ্গুল দিয়ে খুঁচা দিছে, পাথরের গলা ফুটো হয়ে গেছে, ওর মধ্যে রশি দিয়ে বেঁধে দিয়েছে। ওটা একটু দেখি আসতে, তুমি যারা ভাটাবার নিজে গেলেও যাইও, ওই সেই পাথরের গলায় ফুটো আছে কিনা তাও তুমি দেখি এসো। সব খাতায় লিখে 10 জন রে দিও। তো গভর্নর, সৌদি আরবের গভর্নর ছিল তখন এই আবু জাহেল, ও গভর্নর লোক পাঠাইছে 10 জনের একটা টিম, যাইয়ে দেখবি, 1 মাস যাবি, যাওয়ার 1 মাস, আসতে লাগবে 1 মাস, 10 দিন ধরে দেখবি, দেখে ভালো করে মিলেবি, কোন কোন জায়গায় লোকমা আছে ঠিক রাখবি, চিহ্ন দিয়ে রাখবি। খালি মিথ্যে কথা একটা ভুল হলি হয় তোর নবুয়তে ছুটেই দেবো।
এই 10 জন যাইয়া ঘুরে ফিরে সব দেখে বলছে যে আইসে ডাইরেক্ট আগে আমার কাছে আসবি, মোহাম্মদের কাছে যাবি না, কে এর সাথে দেখা করবি না, খাতাটা জমা দিয়ে তারপরে একসাথে যাবো উদ্ধারে। এই 10 জন ঘুরে আইসা আবু জাহেলের কাছে যায়নি, সরাসরি যাইয়া হুজুর আলাইহিস সালামের হাতে হাত দিয়ে কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন না সুবহানাল্লাহ। চেরাগে রাখে ইজ্জত বর ফুরুজাত, চেরাগে রাখে ইজ্জত বর ফুরুজাত, কাছে কাস্তব জানাদ রে শাশব সুজাদ, ইরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ধর্মের যেই বাতি আল্লাহ জ্বালাইতে চায় ওই বাতি দুনিয়ার কেউ ফু দিয়ে নিভাইতে পারে না। কতক্ষণ তাবলীগের একদল উলামায়ে কিরামের বিপক্ষে লাইগা ইজতেমাকে নস্যাৎ করার জন্য টঙ্গীর মাঠে যাইয়া বেয়াদবি করেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? সেই দলের কারণে ইজতেমা বন্ধ হয় নাই, তাবলীগ বন্ধ হয় নাই। উলামায়ে কিরামের নেতৃত্বে ইজতেমা 2 বার করা লাগছে এবং তারা স্থায়ীভাবে ইজতেমাতে বাদ হয়ে গেছে। অরিজিনাল আসল দলের সাথে যারাই যখন বেয়াদবি করে আল্লাহ তাআলা তাদেরকে মাটির সাথে মিশিয়ে দেয়। ওই 10 জন আইসা নবী পাকের কাছে কলেমা পড়িয়া ওরা সাহাবা হয়ে গেছে, আর সামনেতে যায় না। আবু জাহেল কয় 2 মাস 10 দিন তাদের টাইম দিলাম, তারা আসে না কেন? লোক পাঠাইছে, তারা আইসে খবর কয় যে সেই 10 জন মুহাম্মাদের কাছারিতি বসা। আবু জাহেল ডেকে পাঠাইছে, এই তোরা আসিস কেন? আবু জাহেলের কাছে যাইয়া হাজিরা দিয়া কয় কি খবর? কয় তোরা আসিস নাই কেন? কয় তোমার কাছে জীবনও আসতাম না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যা বলছে সব পাই টু পাই মিলে গেছে, একটা মিথ্যে কথা বলে নাই। আল্লাহু আকবার। এবার আবু জাহেল কি কয় জানেন? গুপ্তে নাবুদ মিসলে তু সাহের দেগার সাহেরারা সার তুই ও তাজ সার। বাতিজা তোমার মতো জাদুকর পৃথিবীতে নাই। এই জায়গায় বসে বাইতুল মুকাদ্দাসের ইট গুনিয়ে দিলি, আর কেউ পারে না। একটু বলেন না নাউজুবিল্লাহ। এর নাম হলো কাশফ, এর নাম কাশফ, সামনে খুলে যাওয়া। মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন ইউআযাবান। তিরমিজি শরীফের মধ্যে আছে হাদিস, সাহাবী বর্ণনাকারী বলেন আমরা নবী পাকের সাথে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, যাইতে যাইতে কত দূর যাইয়া রাস্তার পাশে দেখি 2টা নতুন কবর। নতুন কবর দেখে 2 নবী পাক দাঁড়িয়ে গেলেন, আর সামনের দিকে হাঁটছেন না। আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ ইমশি, সামনে চলেন। হুজুর বললেন আর সামনে যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না? কয় ইয়াদাবানি ফি আদাইনাল কবরাইন, এই 2টা কবরের মধ্যে আযাব দেয়া হচ্ছে। আমি যদি না জানতাম চলে যাইতাম একটা ভিন্ন কথা। আমি রাহমাতুল লিল আলামিন, গোটা জগতের জন্য রহমত। আমার কলেমা পড়া উম্মত এই 2 কবরের মধ্যে আযাব হচ্ছে, জানতে পারি একটা সমাধান না করে আমি কিভাবে সামনের দিকে যাইতে পারি? সাহাবায়ে কেরাম বললেন কাইফা আরাদতা ইয়া রাসূলুল্লাহ, কিভাবে বুঝলেন কবরে আযাব হচ্ছে? হুজুর বললেন কাশাফাল্লাহু বাইনা ইয়াদাইয়া, আমার চোখের সামনে আল্লাহ খুলে দিয়েছে কবরের মধ্যে কি হালাত আমি দেখতেছি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন হুজুর ফামা বালুহুমা, কার কোন দোষে আযাব হচ্ছে এটা কি টের পাইছেন? হুজুর কয় হ্যাঁ তাও টের পাইছি, তা আমাকে জানাই দিয়েছে। আহাদুহুমা ইয়ামশি বিন নামিমা, দ্বিতীয় জন লা ইয়াস্তানজি ওয়ানিল বাউল। আমার দিক 2 জনের একজনের স্বভাব হলো চগলখুরি করা। কি করা? চগলখুর। বোঝেন তো? কথায় নয় ছয় উল্টো পাল্টা টালটু বাল্টু করে, চগলখুরি করে। নামাজ